উদ্যোগে গরুর খামার গড়ে তুলে সফলতা পেয়েছেন স্থানীয় একজন স্কুল শিক্ষক। স্থানীয়দের গরুর দুধের চাহিদা এবং কর্মসংস্থান তৈরিতেও ভূমিকা রাখছে খামারটি। একজন আদর্শ শিক্ষক হওয়ার পরেও তিনি কৃষিকাজে সম্পৃক্ত হয়েছেন। ডক্টর মোহাম্মদ গোলাম রাহিদ শখের বশে ১৯৯০ সাল থেকেই ছাত্র বয়সে গরু পালন শুরু করেন। প্রথমে একটি গরু দিয়ে শুরু করেন খামার। বর্তমানে তিনি ৩০টি গরুর মালিক। প্রতিদিন তার খামারের গরু থেকে দুধ হয় ১৫০ থেকে ২০০ লিটার। আমি প্রথমে আমাদের লোকাল বা স্থানীয় যারা গরু বা খামার যারা করতেন বা গোশ যারা আছে তাদের কাছ থেকে আমি প্রাথমিকভাবে কিছু শিখেছিলাম। প্র্যাকটিক্যাল যে এক্সপিরিয়েন্স কিছু আমার হয়েছিল, কিন্তু তখন আমি অনুভব করলাম যে আসলে এটা শুধু প্র্যাকটিক্যাল দিয়ে হবে না, এটা কি থিওরিটিক্যাল কিছু জ্ঞান প্রয়োজন। এবং এটারই থেকে আমি যেহেতু প্রাণীবিজ্ঞানের ছাত্র ছিলাম, সেখান থেকে আমি এটার উপর একটা গবেষণা করার সিদ্ধান্ত নিলাম। একই সঙ্গে আমার গবেষণা কাজ এবং আমার শিক্ষাটা দুইটাই হবে। 1998 সালে আমি এই গবেষণা কাজ শুরু করি এবং 2003 সালে আমার প্রোডাকশন পারফরমেন্স অ্যান্ড ইমপ্রুভমেন্ট অফ দ্য ডেয়ারি ক্যাটেল ইন রিলেশন টু নিউট্রিশন এই শিরোনামে আমি পিএইচডি ডিগ্রি লাভ করি। বর্তমানে আমার গরু আছে এখন আপনার 26টা বাছুর সহ। এই গরুগুলোর দুধ এখান থেকে মানে আপনার দোয়ানো হয় এবং তখন ওইখান থেকে সব মানুষ নিয়ে যায়। ডক্টর মোহাম্মদ গোলাম রাহিদ বলেন, আবেগের বশবর্তী হয়ে খামার করা যাবে না। খামার করতে হলে প্রাথমিক ধারণা তার থাকতে হবে। তাহলে ওই খামারিকে আর কোনোদিন পেছনে ফিরে তাকাতে হবে না। নতুন উদ্যোক্তা যারা এটা করতে চান তাদের এটা ভালো, অবশ্যই লাভজনক। কেউ যদি এটা করতে চান তাকে অন্তত প্রথমে 6 মাস 1 বছর তাকে ভালোভাবে প্রশিক্ষণ নিয়ে বুঝে তারপর এই কাজে মাঠে নামতে হবে এবং প্রথমে অল্প থেকে আস্তে আস্তে বৃদ্ধি করা হবে। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বলেন, ডক্টর মোহাম্মদ গোলাম রাহিদ একজন আদর্শ খামারি। তিনি দীর্ঘদিন যাবৎ প্রাণী সম্পদ বিভাগের সাথে সম্পৃক্ত। বিভিন্ন উপজেলাতে কিছু প্রকল্প আছে যেখানে যার মাধ্যমে তাদেরকে অনেক সহযোগিতা হয়ে থাকে। মেট্রোতে এটা হয়তো ওদের ভবিষ্যতে আসবে, সরকারি পরিকল্পনা রয়েছে, তারপরে আসলে তারা এই সুযোগটা পাবে। এই মাধ্যমে তারা হয়তো আরও মানে এই পেশায় আসতে পারে আর কি। প্রাণী সম্পদ অফিস তারা নিয়তভাবেই প্রশিক্ষণ দিয়ে থাকে বিভিন্ন পর্যায়ে। যেমন রাজশাহীতে আমরা গোদাগাড়িতে কয়েকটা ফার্ম আছে, সেখান থেকে তারা নিয়মিত প্রশিক্ষণ দিয়ে থাকে আর কি। বিভিন্নভাবে কৃষিক্ষেত্রে গরু পালন, ছাগল পালন, পুকুরে মাছ পালনের মাধ্যমে তারা প্রশিক্ষণ নিয়ে করলে তারা অনেক লাভবান হতে পারবে। ব্যক্তিগতভাবেও ডক্টর মোহাম্মদ গোলাম রাহিদের খামার থেকে নতুন উদ্যোক্তারা হাতে কলমে শিক্ষা নেন। তাকে দেখে অনুপ্রাণিত হয়ে এলাকার অনেকেই গাভীর খামার করে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করে যাচ্ছেন। কেউ কেউ 2 থেকে 5টি গরু দিয়ে খামার শুরু করেছেন। গরু তো এর আগে মেলা ছিল, এখন তো গরু বেশি কমানো হয়েছে। হ্যাঁ, এখন বর্তমান গরু আছে 26টা গরু আছে। খামার করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে ওঠা ডক্টর মোহাম্মদ গোলাম রাহিদ এখন উপজেলাবাসীর কাছে সফল উদ্যোক্তা। আর এভাবেই দুধ ও মাংসের চাহিদা মিটিয়ে নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি বেকারত্ব দূর করা সম্ভব হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।